সিনেমার গল্পকে হার মানে যার কাছে, যার আতঙ্কে ঘুম নেই সাধারণ মানুষের চোখে। বলছিলাম মানুষ মেরে রক্তপান করা কুখ্যাত এক সন্ত্রাসীর কথা। এক নামে যে পরিচিত রক্তচোষা জনি নামে। সামান্য কারণে মানুষকে রক্তাক্ত করা জনি ও তার দোসরদের কাছে সাধারণ বিষয়। একাধিকবার পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে বের হয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করা জনি এখন ধরাছোঁয়ার বাইরে থাকলেও তার অনুসারীদের দিয়ে করাচ্ছেন ছিনতাই, চাঁদাবাজি। মোহাম্মদপুরকে বলা হয় অপরাধের স্বর্গরাজ্য। যেভাবে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার, ঢাকা মেডিকেল থেকে ডাক্তার তৈরি হয়, তেমনি মোহাম্মদপুর থেকে তৈরি হয় কুখ্যাত সব সন্ত্রাসী, যাদের ক্যারিয়ারের প্রথম সেমিস্টার শুরু হয় চুরি দিয়ে, পরের 2 সেমিস্টার ছিনতাই, ডাকাতি, আর ফাইনাল সেমিস্টারে গিয়ে দিনে দুপুরে মানুষ খুন। আর এভাবে মোহাম্মদপুর হয়ে উঠেছে অপরাধীদের আতুরঘর। তাই তো রাজধানীর মোহাম্মদপুর এলাকার নাম শোনা মাত্রই এখন নগরবাসীর মনে ভেসে ওঠে চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধের দৃশ্য। এখানকার পরিস্থিতি এতটাই নাজুক যে পুলিশের কর্মকর্তারাও মনে করেন রাজধানীর 50 থানার মধ্যে অপরাধের শীর্ষে মোহাম্মদপুর। বছরের পর বছর মাদক নিয়ে সংঘাত, সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার সহ নানা কারণে প্রায় সময় মোহাম্মদপুরের একাধিক এলাকায় সংঘাত হয়েছে। 24 জুলাই গণঅভ্যুত্থানের পর জেনেভা ক্যাম্প ঘিরে মোহাম্মদপুর এলাকায় কয়েক দফায় সংঘাতে প্রাণহানির পর সাঁড়াশি অভিযানে নামে স্থানীয় থানার পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী। সে সময় মাদক কারবারি সহ অপরাধীদের অনেকে গ্রেফতার হয় এবং কারাগারে যায়, কিন্তু আইনের ফাঁক গলে তারা জামিনে বেরিয়ে আবারও অপরাধ কার্যক্রমে জড়িয়ে পড়ার কারণে পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। সম্প্রতি জেনেভা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি মোহাম্মদপুরের অধিকাংশ এলাকায় ছিনতাই, রাহাজানি, চুরি, মাদক সেবীদের উৎপাত বেড়ে গেছে। প্রকাশ্যে সামুরাই ছুরি সহ ধারালো অস্ত্র হাতে ছিনতাই, ডাকাতির কিছু সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়েছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন অপরাধীরা বেপরোয়া হয়ে পড়ার একমাত্র কারণ পুলিশের সহনশীল অবস্থা। এই সুযোগটাই অপরাধীরা নিচ্ছে। পুলিশকে সেই আগের রূপ দেখাতে হবে যেটা দেখে অপরাধীরা ভয় পায়। অপরাধ করেও ক্ষমতার দাপট দেখিয়ে মুক্তি পেয়ে যাওয়া এমনই একজন কুখ্যাত আসামি রক্তচোষা জনি। মোহাম্মদপুরে ঢাকা উদ্যান, নবোদয়, চন্দ্রিমা ও নবীনগর সহ একটি অংশে রক্তচোষা জনি নামে এই সন্ত্রাসী ও তার অনুসারীদের বেপরোয়া কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষকে কুপিয়ে রক্তাক্ত করা এবং সেই রক্ত পান করাকে জনির নেশা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার এই কর্মকাণ্ড সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এটি ঘটছে বলে জানিয়েছে 71 টিভি। সম্প্রতি একাধিক ঘটনায় জনির সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র উঠে এসেছে। গত 4 অক্টোবর ঢাকা উদ্যানের পানির ট্যাঙ্কি এলাকায় হাবিবুল্লাহ নামের এক চায়ের দোকানদারকে বিল চাওয়াকে কেন্দ্র করে জনি ও তার অনুসারীরা কাঁচের বোতল দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। হাবিবুল্লাহকে বাঁচাতে গিয়ে ব্যবসায়ী আসিফ ও জনির অনুসারীদের হাতে কোপের শিকার হন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় জামশেদ আলী, কবির হোসেন ও ইউসুফ সহ 6 জনকে আসামি করে মামলা করেছেন হাবিবুল্লাহ, যারা প্রত্যেকেই জনির অনুসারী বলে আইনশৃঙ্খলা বাহিনী তথ্য দিয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে জনি মানুষকে কুপিয়ে রক্তাক্ত করে সে রক্ত পান করেন বিধায় তার নাম হয়েছে রক্তচোষা জনি। জনি গ্রুপের 23 জনের নাম ও ছবি ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বর্তমানে জনি আড়ালে থাকলেও তার অনুসারীদের দিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মতো অপরাধ করাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। জনির যন্ত্রণায় অতিষ্ঠ হলেও ভয়ে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। এছাড়াও সম্প্রতি ঢাকা উদ্যানে পানির ট্যাঙ্কি এলাকায় এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন জনি নিজেই। এর কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তাকেও মুঠোফোনে হুমকি দেন জনি। এদিকে সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন, 5 আগস্টের পর কেন হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে এসব সন্ত্রাসীরা? এর উত্তরে জানা গেছে যে অপরাধীরা বেপরোয়া হওয়ার একমাত্র কারণ পুলিশের হুঙ্কার আগের মতো নেই। এই সুযোগটাই অপরাধীরা নিচ্ছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এক এলাকায় পুলিশ প্রতিদিন অভিযান চালাচ্ছে, প্রতিদিন অপরাধীদের ধরছে। মনে হচ্ছে কোনো দুর্গম এলাকায় বারবার পুলিশ অভিযান চালাচ্ছে আর অপরাধীরা পালিয়ে যাচ্ছে। অথচ এটি রাজধানীর একটি নামকরা এলাকা। আগে এক এলাকায় পুলিশ গেলে সে এলাকার আর অপরাধীদের অস্তিত্ব থাকতো না মাসের পর মাস। এক সময় ছিল যখন মানুষ পুলিশকে দেখলেই ভয় পেত, অপরাধীরা তো দূরেই থাকতো। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে অনেক সময় পুলিশই অপরাধীদের দেখে সতর্ক অবস্থানে চলে যায়। এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। পুলিশকে আগের মতো শক্ত অবস্থানে ফিরতে হবে যাতে অপরাধীরা পুলিশকে দেখেই ভয় পায়। এজন্য পুলিশের কাজ হতে হবে আরো কঠোর এবং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমানভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে। ডক্টর তৌহিদুল হক বলেন, পুলিশ সদস্যরা চাকরির শুরুতে ট্রেনিং করে কর্মস্থলে যোগ দিলেও পরে কয়েক বছর পেরিয়ে গেলেও তাদের উল্লেখযোগ্য তেমন ট্রেনিং আর হয় না। কিন্তু এখনকার জটিল অপরাধ পরিস্থিতি মোকাবেলায় তাদের একাধিক আধুনিক ট্রেনিং দিতে হবে যাতে পুলিশ আরও দক্ষ, আধুনিক ও শক্তিশালী হয়ে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে পারে। অন্যান্য বাহিনী যতই দায়িত্ব পালন করুক না কেন, মূল নিরাপত্তার দায়িত্ব কিন্তু বাংলাদেশ পুলিশের উপরই পড়ে। এছাড়া পুলিশকে সেই কর্মচিত্র দেখাতে হবে যেটা দেখে অপরাধীরা একদম অপরাধ কর্মে নিষ্ক্রিয় হয়ে যায়।